वबरकातुह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद। सम्मानित श्रोता ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পরে আজ বৃহস্পতিবার দিন গিয়ে জুমার রাতে এশার সালাতের পরে রজব মাসের 13 তারিখ 1442 হিজরি মোতাবেক 25 ফেব্রুয়ারি 2021 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব যে সাপ্তাহিক আমরা করে থাকি তার পর্ব নম্বর 18। আমাদের সামনে 20টির বেশি প্রশ্ন রয়েছে। ইনশাআল্লাহ তাআলা যথাসাধ্য আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং ভুলভ্রান্তি থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, শুকরিয়া এবং সালাত ও সালামের পরে একটি বিষয় স্মরণ করিয়ে দেব, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার। সবচেয়ে বড় জিকির আজকার হচ্ছে আল্লাহকে স্মরণ করা, হচ্ছে ফরজ জিকির আজকার। আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব জীবনে প্রতিষ্ঠা করা, তার তৌহিদে মুসলিম জীবনে কোনো রকমের শিরকের সাথে যেন কোনো রকমের সম্পর্ক না থাকে, শিরকি আকিদা, শিরকি আমল, শিরকি কথা না থাকে, শিরকমুক্ত জীবনযাপন। আর তার সাথে ফরজ জিকির হচ্ছে সালাত, 5 ওয়াক্ত এবং অন্যান্য যাবতীয় ইবাদত বন্দেগী। তারপরে দৈনন্দিন যে জিকির আজকার রয়েছে, সকাল সন্ধ্যার জিকির আজকার, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে জিকির আজকার, আর বিভিন্ন সময়ে যে জিকির আজকারগুলি রয়েছে, এগুলির দিন দুনিয়ার বহুমুখী উপকারিতা রয়েছে। আপনি এর ফলাফল দুনিয়াতেও পাবেন, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে, সব দিক থেকে উপকার পাবেন। আর দিনী উপকারিতা বা পারলৌকিক উপকারিতা, আখিরাতে মহাপুরস্কার তো রয়েছে। সুতরাং স্মরণ করিয়ে দিচ্ছি প্রত্যেক মুসলিম ভাই বোনকে আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্নতি জিকির আজকার। তার সাথে সাথে সতর্ক করছি সমস্ত রকমের বেদাতি জিকির আজকার থেকে। কারণ বাঙালি সমাজে সুন্নতি জিকির আজকার মানুষ জানে না, বুঝে না অধিকাংশই। আর বেদাতি জিকির আজকারে অনেক এগিয়ে আছে। আর যত বেশি বেদাতি জিকির আজকার এগিয়ে থাকবে, তত বেশি জাহান্নামের কাছাকাছি থাকবে, তত বেশি শয়তানকে খুশি করবে, আর তত বেশি গুমরাহির রাস্তায় এগিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রশ্ন করেছেন প্রথম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। বলছেন, মসজিদে প্রথম কাতারে সওয়াব বেশি এবং নফল নামাজ বাসায় দ্বিগুণ সওয়াব। বাসায় যে দ্বিগুণ সওয়াব বলেছেন, এটি উলামায়ে কেরামদের ইজতিহাদ বা ইস্তেমবাত। জুমাবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের পরে মসজিদে পড়লে 4 রাকাত পড়েছেন, আর বাসায় এসে পড়লে 2 রাকাত পড়েছেন। এই হাদিস থেকে ইস্তেমবাত করেছেন। আল্লাহ তাআলা আলম, আল্লাহ বেশি ভালো জানেন। তবে আর একটি হাদিস রয়েছে, যে হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহি বলেছেন বা তার সনদ সহি বলেছেন। আর সেই হাদিসটির সনদ মওকুফ হলেও সেটি মারফুর হুকুমে বা মারফুর অন্তর্ভুক্ত। সিলসিলাতুল আহাদিস সাহিহার 7ম খণ্ড 422 পৃষ্ঠায়। আর হাদিসটি মুসান্নাফ আব্দুর রাজ্জাকে রয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অথবা সাহাবী থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মওকুফ হয় তাহলে, তাতাওয়ু রাজুল ফি বাইতিহি ইয়াজিদু আলা তাতাওয়ুহি ইনদান নাসি কাফাদলি সালাতির রাজুল ফি জামাতিন আলা সালাতিহি ওয়াহদাহ। কোনো ব্যক্তির বাড়িতে নফল সুন্নত পড়া, নফল সুন্নাত যেমন দিনের রাতের সুন্নাতের রাতে বা 10-12 রাকাত, তাহাজ্জুদের সালাত,
সলাতুদ্দোহা, ইশরাক, এছাড়া যে কোনো নফল সলাত। ইয়াজিদু আলা তাতাউহি ইনদান নাস, লোকজনের সামনে এই নফল সুন্নত আদায় করার চাইতে বেশি ফজিলত রাখে কাফাজলে সলাতের রাজলে, যেমন কোনো ব্যক্তির সলাতের ফজিলত ফি জামাতিন আলা সলাতেহি ওয়াহদাহ, একা সলাত পড়ার চাইতে জামাতে যে সলাত পড়ার যে ফজিলত রয়েছে, তো জামাতে সলাত পড়ার ফজিলত রয়েছে 25 গুণ পুরুষ লোকের জন্য মসজিদে, ঠিক তেমনই সুন্নত নফল যদি বাড়িতে পড়ে তো 25 গুণ সওয়াব রয়েছে। এই হাদিসটি সহি, যদিও বিষয়টিতে ইখতলাফ রয়েছে, কিন্তু আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। যেমন বললাম, আসল প্রশ্ন আপনার হচ্ছে, বাসায় ফজর এবং জোহরের ফরজের আগের সুন্নাত পড়ে মসজিদে গিয়ে প্রথম কাতারে জায়গা পাওয়া যায় না। অর্থাৎ বাসায় যদি ফজরের সুন্নাত পড়েন, আজানের পরে জোহরে যদি সুন্নতগুলি বাসায় পড়েন, তাহলে প্রথম কাতার ছুটে যাচ্ছে, আর প্রথম কাতারে ফজিলত আছে বেশি। এখন আমার জন্য কোনটা করণীয় জানালে উপকৃত হব। যদি এমনটাই হয় যে বাসাতে সুন্নত পড়ে গেলেন ফজরের আর জোহরের, গিয়ে দেখছেন যে মসজিদে প্রথম কাতার পাচ্ছেন না, প্রথম কাতারে ফজিলত ছুটে যাচ্ছে, তো ওইদিকে একটি ফজিলত ছুটে যাচ্ছে আর একটি ফজিলত হাসিল করতে গিয়ে, এই ক্ষেত্রে করণীয় কি বলছেন, এখন আমার জন্য কোনটা করণীয় জানালে উপকৃত হব। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা পরামর্শ দেব যে যদি এমনটাই হয় তাহলে আপনি মসজিদে চলে যাবেন, আর মসজিদে গিয়ে সুন্নাতে কাবলি অর্থাৎ ফরজের আগের যে সুন্নতগুলি সেগুলি সেখানেই পড়বেন। জায়েজ রয়েছে মসজিদে সুন্নত পড়া, এবং সেখানে গিয়ে পড়লে আপনি মসজিদের প্রথম কাতারে ফজিলতটা হাসিল করলেন। আর সুন্নতে বাদিয়া যেগুলি রয়েছে, ফরজ সালাতের পর যে সুন্নতগুলি রয়েছে সেগুলি বাসাতে এসে পড়বেন, যাতে করে সুন্নত নফলের বাসার যে ফজিলত রয়েছে সেটাও হাসিল করে নেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে মর্মে, এমনিতে বলছি না, যে মাগরিবের পরের যে 2 রাকাত সালাত, এশার পরে যে 2 রাকাত সুন্নাত, এই সুন্নতগুলি রাসূলুল্লাহ ফি বাইতিহি হাদিসে এসে বাড়িতে এসে পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন এবং সুন্নত নফলে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন করেছেন ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই প্রশ্নগুলোর উত্তর জানা দরকার, মানে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, 3-4টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন করছেন, বাবা মায়ের আদেশ মানতে গিয়ে হারাম কাজ করা যাবে কি না? বাবা মায়ের আদেশ মানতে গিয়ে হারাম কাজ কি করে করা যাবে? এটা তো সাধারণ, আপনাকে ইসলামের জ্ঞান থাকলেও জানা ফরজ বা জানা আছে আপনার। জি, আগে আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর বিধান ঠিক রেখে, আল্লাহর আদেশ নিষেধ ঠিক রেখে তারপরে যে কোনো মানুষের তখন আদেশ নিষেধ পালন করতে হবে। সুতরাং যদি দেখা যায় যে বাবার অথবা সরকারের অথবা আপনার বসের যে কোনো প্রতিষ্ঠানের যেখানে আপনি কাজ করেন, যে কোনো ব্যক্তির, আপনার স্ত্রীর, আপনার স্বামীর, যে কোনো ব্যক্তির হোক না কেন, হুকুম আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমের সাথে সাংঘর্ষিক, তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমকে অগ্রাধিকার দিতে হবে। আপনি আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহ রাব্বুল তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অনেক হাদিস রয়েছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো সৃষ্টির আনুগত্য চলবে না, মোটেই আনুগত্য নেই ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন পিতামাতা সম্পর্কে, যদি পিতামাতা শিরক করতে বলে, আর শিরকের উপর যে কোনো পাপকে কিয়াস করে না, যে কোনো পাপের জন্য হুকুম করে অথবা যে কোনো ফরজে বাধা দেয়, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, যদি তারা আপ্রাণ চেষ্টা চালায় যে আলা আন তুশরিকা বি, আমার সাথে তুমি শিরক করো হে আমার বান্দা, শিরক করতে বলে বাপ মা, শিরকের ধর্ম পালন করতে বলে, মাজারে নিয়ে যেতে বলে, মাজারে চাঁদা দিতে বলে, পীরের মুরিদ হইতে বলে, মা লাইসা লাকা বিহি ইলম, যার কোনো ওহীতে দলিল নেই, প্রমাণ নেই। ইসলামে যদি তার বৈধতা থাকে তাহলে দলিল আছে, না হলে কোনো দলিল নেই।
ফালা তোতে হোমা, তাহলে কখনও বাবা মায়ের আনুগত্য করবে না, তাদের কথা শুনবে না, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করবেন। আল্লাহ বলছেন সাহেব হোমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে দুনিয়াতে যতদিন আছো ভালো আচরণ করে যাও, তারা যতদিন দুনিয়াতে আছে ভালো আচরণ করো। ওয়াত্তাবে সাবিল আমান আনাবা ইলে, যারা আমার দিকে ফিরে এসেছে, আমার অভিমুখী, আম্বিয়া রসুলগণ, সিদ্দিকিন, সোহাদা সালেহিন, সালাফে সালেহিন এবং আলমাই কেরাম, নেক লোকেরা, তাদের রাস্তার অনুসরণ করো। বাপ মা যদি মূর্খতার পরিচয় দেয়, পাপী হয়, তাদের রাস্তার অনুসরণ করিও না, গোমরাহ পথভ্রষ্টদের অনুসরণ করিও না। প্রশ্ন করেছেন তারপরে, ঘুষ ছাড়া চাকরি দেয় না, ঘুষ দিলে তখনই চাকরি দেয়, এই ক্ষেত্রে ঘুষ দিয়ে চাকরি করা বৈধ কি না, বা সরকারি চাকরি করা বৈধ কি না, সরকারি হোক বেসরকারি হোক, যদি ঘুষ দেওয়া ছাড়া চাকরি না হয়, তাহলে দেখতে হবে যে সেই চাকরিটি আপনার ন্যায্য অধিকার, না আপনার চাইতেও বেশি ভালো রেজাল্টওয়ালা ছেলেরা বা চাকরির জন্য যারা দরখাস্ত করেছে তারা আপনার আগে সিরিয়ালে আছে। আপনার আগে যদি সিরিয়ালে থাকে তাহলে আপনার জন্য মোটেই জায়েজ নয় যে আপনি ঘুষ দিয়ে চাকরি নেবেন, কারণ তাতে অন্যের হক নষ্ট করার জন্য আপনি ঘুষ দিলেন। শুধু এইটি হচ্ছে ঘুষ, ঘুষের সংজ্ঞার অন্তর্ভুক্ত এটি হচ্ছে রাশওয়া। আর লান আল্লাহর রাশি আল মুরতাশি, যারা ঘুষ দেয় ঘুষ নেই তাদের ওপর আল্লাহ লানত করেছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, বদদুয়া দিয়েছেন, আল্লাহর রহমতে বঞ্চিত করার ঘোষণা করেছেন। কাবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে এই হারাম কাজ করলে, হারাম কাজে সহযোগিতা করলে। কিন্তু আপনার ন্যায্য অধিকার, প্যানেলে আপনি আছেন সিরিয়ালে, যে কজনের চাকরি হবে তাতে আপনি পড়ছেন, কিন্তু বাধা শুধু টাকা। আপনার ন্যায্য অধিকার নেওয়ার জন্য ঘুষ না দিলে আপনার এই চাকরি হবে না, পাসপোর্ট হবে না, অনেক কাজ করে দেয় না, জমি জায়গার কাজ করে দেয় না ঘুষখোরেরা। তখন আপনার নিজের ন্যায্য অধিকার হাসিলের জন্য যদি দেন, সেটা রাশওয়ার অন্তর্ভুক্ত নয়, সেটা জায়েজ। তাহলে রাশওয়া বা ঘুষ যেটি আমরা বলে থাকি সেটার একটি সংজ্ঞা আছে, তা হচ্ছে অন্যায়ভাবে কারো হক নষ্ট করা বা কারো হক দখল করার জন্য যদি আপনি টাকা পয়সা দেন, বকশিস দেন, তাহলে সেটা হারাম। আর যদি ন্যায্য অধিকার আপনার উদ্ধার করার জন্য দেন, তাহলে আপনি পাচ্ছেন না, জমি আপনার কেউ দখল করে নিচ্ছে, এখন কেস লড়তে গিয়ে ঘুষ দিতে হচ্ছে, না হলে আপনি পাচ্ছেন না, তাহলে আপনার ন্যায্য অধিকার হাসিলের জন্য যদি দেন তো সেটা জায়েজ। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম পাপের রাস্তা থেকে সকল মুসলিমকে বাঁচিয়ে রাখেন। যারা ঘুষখোর তাদেরকেও আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, আর যারা ঘুষ দেয় তাদেরকেও যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন, আর জান্নাতের পথে চলার তৌফিক দান, জাহান্নামের পথ থেকে আল্লাহ যেন আমাদেরকে ফিরিয়ে রাখেন। প্রশ্ন করেছেন আরও এই ভাই 2 নম্বরের যে কয়েকটি প্রশ্ন, তার আর একটি প্রশ্ন, কোনো দোকানি যদি সুদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে, তার দোকানে হেল্পার, সহযোগী, ক্যাশিয়ার হিসাবে চাকরি করা যাবে কি না? দোকানদার সে তার ব্যবসা চালাচ্ছে সুদি ব্যাংক থেকে লোন নিয়ে, অর্থাৎ সুদের ওপর, সেই ব্যক্তি রুজি হারাম, কিন্তু আপনি সেখানে চাকরি করছেন, যেই কাজগুলি করছেন সেই কাজগুলি শরীয়তের আলোকে যদি হালাল হয়, অর্থাৎ আপনি হেল্পারি কাজ করছেন, সেগুলি পণ্যগুলি হালাল, বিড়ি নয়, সিগারেট নয়, সে মদের ব্যবসা নয়, গাঁজার ব্যবসা নয়, বা অন্য কোনো হারাম ব্যবসা নয়, সহযোগিতা করছেন এই ক্ষেত্রে, বা ক্যাশিয়ারের কাজ করছেন সেই দোকানে, আপনি যেহেতু আপনার ক্ষেত্র ঠিক আছে, সুতরাং আপনার রুজি ইনশাআল্লাহ তাআলা হালাল। তারপরে বলবো যে অধিক সতর্কতার জন্য যদি এই রকম জায়গা থেকে আপনি মুক্ত হওয়ার চেষ্টা করেন আর এর চাইতে ভালো রুজি তলাশ করেন, এটা আপনার জন্য ভালো হবে এবং আপনার ঈমান আমলের জন্য ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 3 নম্বর প্রশ্ন করেছেন, তালাক দেওয়ার পর ওই স্বামীর সাথে দেখা করা বা ফোনে কথা বলা বা তার কাছ থেকে কোনো উপহার গ্রহণ করা যাবে কি? আর যদি তালাকের পর সেই স্বামী কি তার তালাক দেয়া বউয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে, জানালে উপকৃত হব। প্রথম কথা বলেছেন যে তালাক দেওয়ার পর ওই স্বামীর সাথে দেখা করা, কেন দেখা করবেন? সে আপনার জন্য এখন হারাম, তার সাথে নির্জনে দেখা সাক্ষাৎ একেবারে হারাম, এবং তার সামনে পর্দা করা ফরজ। সে আপনার বেগানা, নন মাহারাম, সে বেগানা পুরুষ, সে তার সাথে কোনো সম্পর্ক নেই আপনার।
ফোনে কথা বলা সেটা যদি নির্জনে হয়, ফিতনার কারণ হয়, তাহলে সেটা হারাম। কিন্তু প্রয়োজনে হয়তো ছেলে মেয়ে আছে, কখনো টেলিফোন করছে, ছেলে মেয়েকে দেখতে আসতে চায়, অথবা আপনার কোনো কথা ছেলে মেয়েদের ব্যাপারে, অথবা ছেলে মেয়েদের ভরণ পোষণ দেবে, টাকা পাঠাবে, সেই জন্য কথা বলতে চায় প্রয়োজন, আর ফিতনা মুক্ত যদি থাকতে পারেন তাহলে প্রয়োজনে কথা বলা যায়। যেমন বেগানা পুরুষদের সাথে প্রয়োজনের তাগিদে কথা বলা যায়। তবে এখানে এক সময় যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, দুইজনের মাঝে সেই যে একটা লজ্জা বলে একটা বাধা থাকে সেটা নেই, সুতরাং এখানে ফিতনার আশঙ্কা আরও বেশি রয়েছে। সুতরাং সতর্ক সাবধান এই রকমের শয়তানি রাস্তা থেকে। তার কাছ থেকে কোনো উপহার গ্রহণ করা যাবে কিনা? হ্যাঁ, উপহার দিচ্ছে কেন এটা দেখতে হবে। যদি উপহার দেওয়ার উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য হয়, আবার এই হারাম পথে লাইনঘাট করতে চায়, তাহলে হারাম উপহার নেওয়া দেওয়া। কিন্তু যদি এমনি স্বাভাবিকভাবে দেয়, যাতে ফিতনার কোনো আশঙ্কা না থাকে, আর পার্সোনালি কোনো রকমের ওই রকমের যোগাযোগ, গোপনীয় কোনো যোগাযোগ এরকম কিছু না থাকে, তাহলে জায়েজ। এক কথায় ফিতনা মুক্ত থাকতে পারলে জায়েজ। তারপরে বলছেন যে তালাক দেওয়ার পরে সেই স্বামী কি তার তালাক দেওয়া বইয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে? ভরণ পোষণের দায়িত্ব তার ওপর নেই, কিন্তু সে যদি যে কোনো ব্যক্তির, সেই যাকে তালাক দিয়েছে তার, অথবা যে কোনো মুসলিমের পুরুষ হোক নারী হোক, কারো যদি ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেয়, তো এটি সাদাকা, এটি ভালো উপকারের কাজ করলো, তো জায়েজ রয়েছে। কিন্তু সেখানে যেন ফিতনা মুক্ত থাকে। ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য যদি এটা হয় যে তার সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা, আর তারপরে আবার অবৈধ সম্পর্ক যেন কায়েম হয়ে যায়, বা সে আমার ক্ষেত্রে দুর্বল থাকে আর তারপরে যে কোনো আমার বৈধ অবৈধ ডিমান্ড পূরণ করে, তাহলে হারাম। আল্লাহ রাব্বুল বলছেন আল্লাহ তাত্তাবি খুতুওয়াতি শয়তান, এগুলো হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। ফিতনার রাস্তা হচ্ছে শয়তানের রাস্তা। এসব রাস্তাকে বন্ধ করবেন। আল্লাহ রাব্বুল যেন সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নম্বর প্রশ্ন করেছেন, অনেকে আছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যা কিনা নিজ বাড়ি থেকে বেশ দূরে। শরীয়ত অনুযায়ী মাহরাম ছাড়া তো একা সফর করা জায়েজ নেই। আমার প্রশ্ন হলো, কারো যদি নানান কারণে মাহরামের সাথে এই সফরগুলো না করতে পারে, সেই ক্ষেত্রে কয়েকজন বান্ধবী মিলে একসাথে সফর করলে কি গুনাহ হবে? প্রশ্ন মনে হচ্ছে কোনো বোনের পক্ষ থেকে। বিনা মাহরামে দূরে সফর করা, নিজের শহরের বাইরে সফর করা, এটা মহিলাদের জন্য জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এতে মহিলাদের জন্য সুরক্ষা, নিরাপত্তার ব্যবস্থা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আন তুসাফিরা ইল্লা ওয়া মাহা মাহরাম বা ইল্লা মাজি মাহরাম। রাসূলুল্লাহ বলছেন, কোনো এমন মমিন নারীর জন্য জায়েজ নয় যে আল্লাহ পরকালে বিশ্বাসী, যে বিনা মাহরাম সে সফর করবে। বিনা মাহরামে সফর করা জায়েজ নয়। আর একদল আরও মহিলারা, কয়েকজন মহিলা মিলে যাচ্ছেন, তারা মাহরাম নয়। মহিলার মাহরাম নয়। আপনার মাও মাহরাম নয়, আপনার মায়ের সাথে যাচ্ছেন, আপনার বোনের সাথে যাচ্ছেন, মাহরাম নয়। সুতরাং এইরকম সফর শরীয়তের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের আলোকে জায়েজ নয়। এবং এতে আপনার কল্যাণ রয়েছে। যত আপনি দিন পালন করে, তাতে আপনার দিন দুনিয়ার ইহকাল পরকালের ভালাই রয়েছে। আর যত বেশি এইরকম রাস্তা খুঁজবেন, বাহানা করবেন, তত সেখানে ঝুঁকি রয়েছে। আজকাল যেসব ধর্ষণের ঘটনা, অথবা আপনার মেয়েদেরকে উত্ত্যক্ত করা হয় রাস্তাঘাটে, যেসব যৌন হয়রানি করা হয়, সেগুলির পিছনে কারণ হচ্ছে এগুলি। বিনা মাহরামে সফর করা, একা একা ঘুরে বেড়া, অথবা কয়েকজন মেয়ে মিলে কোথাও ঘুরতে গেছেন, কোনো পুরুষ লোক নেই, পুরুষ লোক দেখলে একজন শয়তান প্রকৃতির মানুষ ভয় পাবে। আর যদি পুরুষ কারো মহিলার সাথে না থাকে, তো শয়তান প্রকৃতির মানুষরা হচ্ছে পায়খানার মাছির মতো চারিদিক থেকে ভ্যান ভ্যান করা শুরু করবে। সুতরাং এই পায়খানার মাছি, এ চরিত্রের যারা কুচরিত্রের মানুষ, তাদের থেকে, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সবসময় সতর্ক চলাফেরা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 5 নম্বর প্রশ্ন বলছেন যে, শেখ জোহরের নামাজের সময় আসরের নামাজ হবে কি? আমি জোহরের সময়টা পাচ্ছি, আসরের সময়টা পাচ্ছি না, এতে কি নামাজ হবে? আমি একটা কোম্পানির কাজ করছি, এই কারণে পারছি না, একটু দয়া করে বলবেন উত্তরটা কি হবে।
আপনার জন্য জরুরি নয় যে আপনি সালাতকে এইভাবে বরবাদ করে আপনি কোনো একটা কোম্পানিতে জড়িয়ে থাকবেন, বরং অন্য এমন কোনো প্রতিষ্ঠান খুঁজেন যেখানে জোহরের সময় জোহর পড়তে পারবেন, আসরের সময় আসর পড়তে পারবেন। এক কথায় যে কোনো ওয়াক্তের সালাতে আপনার কোনো বাধা থাকবে না। আপনার সালাতের সময় 5 মিনিট থেকে 10 মিনিট আপনাকে ফরজ 4 রাকাত পড়ার সময় দিবে। জোহরে 4 রাকাত কমপক্ষে, জরুরি নয় যে তখন সুন্নত পড়তে হবে, শুধুমাত্র ফরজটা পড়বেন। আসরের 4 রাকাত পড়ার জন্য আপনাকে 5 থেকে 7 মিনিট 8 মিনিট সময় দেবে। এই রকম প্রতিষ্ঠানে চাকরি করেন, কিন্তু জানি না কোথায় আছেন, হয়তো প্রতিকূল অবস্থায় আছেন, আর কর্মক্ষেত্র হয়তো প্রশস্ত নয়, আর আপনি হয়তো কাজ পাচ্ছেন না। একেবারে যদি নিরুপায় হন যে এই কাজ ছাড়া আমার কোনো সোর্স নেই রুজি রোজগারের, আর এছাড়া আমি অন্য কোনো ভালো চাকরিও পাচ্ছি না, এমন যদি পরিস্থিতি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি জমা করা যাবে কি না, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিক, সেটা নিয়ে চিন্তা করা উচিত। সেই ক্ষেত্রে পরামর্শ দেব যে আপনি জামা তাকদিম বা জামা তাখির, অর্থাৎ জোহরের সময় আসর পড়ে নিলেন অথবা জোহরটাকে আসরের সময় পড়লেন, এই রকমটা না করে আপনি জামা সুরি মাঝামাঝি জমা করেন। জোহরের সময় যখন শেষ হতে যাচ্ছে, ধরেন 3টার সময় আসরের আজান হবে, আনুমানিক ধরে নেন, আপনি যেখানে আছেন ওই হিসাবে ধরবেন যে আসরের সময়টা শুরু হতে যে তার 10 মিনিট আগে আপনি জোহর শুরু করেন। আর জোহরটা যখন 4 রাকাত পড়া হয়ে গেল, ঠিক তখনই আসরের সময় হয়ে গেল, আসরটা পড়ে নেন। তাহলে বাহ্যিক তো আপনি জমা করলেন, একবারেই হয়ে গেল জোহর আসরের সালাত, কিন্তু জোহরের শেষখানে জোহর পড়লেন আর আসরের প্রথম ওয়াক্তে আপনি আসর পড়লেন। এইভাবে আপনি আল্লাহ রাব্বুল ইবাদতের হেফাজতের চেষ্টা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আর চেষ্টা করে আল্লাহ অবশ্যই রাস্তা বের করে দেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। মাঝে মধ্যে যদি হয়তো এমনটা যে কন্টিনিউ নয়, মাঝে মধ্যে কখনো, তাহলে সেটা ভিন্ন বিষয় ছিল, যে মাসে 1 দিন 2 দিন এমন এমার্জেন্সি হয়ে যায়, সেখানে হয়তো জমা করতে পারবেন। কিন্তু আসলে জমা করার বিধান হচ্ছে সফরে অথবা প্রচণ্ড বৃষ্টির সময়, প্রচণ্ড ঠান্ডা বা ঝড় তুফানের সময়, ভয়ভীতির সময় ইত্যাদি, এই সময়গুলি, বা অসুস্থ মানুষ অসুস্থ হয়ে রয়েছেন, বারবার উজু করে সালাত আদায় করা সম্ভব হচ্ছে না, অথবা বারবার উজু করা সম্ভব হচ্ছে না, উজু রাখাও সম্ভব হচ্ছে না, ইত্যাদি এই বিষয়গুলি রয়েছে। যাই হোক, মাঝে মধ্যে যদি হয় তাহলে এমনটা হয়তো করা যেতে পারে, কিন্তু আপনি কন্টিনিউ আপনি চাকরি করবেন আর এই জোহরের সময় আসর পড়ে নেবেন, এরকম না করে যেমনটা পরামর্শ দিলাম ওই রকম করার চেষ্টা করবেন। জোহর আসরের মাঝখানে আপনি জোহর আসর দুটো পড়ে নেবেন, একটি জোহর শেষ ওয়াক্ত হবে আর আসর আউয়াল ওয়াক্ত হবে। আল্লাহ তাআলা আলাম। 6 নম্বর প্রশ্ন বলছেন, আমার বয়স 68 বছর, আমি অনেক রোগে ভুগছি, প্রেশার, সুগার ইত্যাদি, কোমরে ব্যথা, আমি নামাজ ঠিক মতো পড়তে পারছি না, দয়া করে সমাধান দেবেন। নামাজ ঠিক মতো পড়তে পারছেন, আপনার তো হুঁশ আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। অনেকে তো একবার অচেতন অবস্থায় বিছানায় শায়িত, তা অনেকের চাইতে আপনি ভালো আছেন। আর আপনার যখন হুঁশ আছে আর আপনার এই রোগগুলি আছে, নামাজ পড়তে কষ্ট হচ্ছে, নামাজ একবারে পড়তে পারছেন এমন কথা নয়। হয়তো নামাজ পড়তে পারছেন না মানে আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, অথবা বসে সালাত আদায় করতে পারছেন না, তো শুয়ে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, তাকে পাইলসের রোগ ছিল, তো তিনি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এরকম সমস্যা আছে, তো কষ্ট হচ্ছে সালাত আদায় করতে, তো আমি কি করব? রাসূলুল্লাহ বলেন, সাল্লি কায়মান, পারলে দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইলাম তাস্তাতে, যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো, কষ্ট হয়, ফাজালেসান, বসে সালাত আদায় করো। ওয়াইল্লাম আস্তে, এটাও যদি না পারো, ফাআলা জামবিন, তাহলে শুয়ে একদিকে কাত হয়ে কিবলামুখী হয়ে চোখের ইশারায় মাথার ইশারায় সালাত আদায় করো। সালাত আদায় করো, যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে। কমপক্ষে ফরজ সালাতগুলি আদায় করতে হবে এবং ঠিক সময়ে যেভাবে আল্লাহ সময় নির্ধারণ করেছে ওইভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করে, আল্লাহ যেন আপনাকে সুস্থ করেন। 7 নম্বর প্রশ্ন বলছেন যে, উজুর পূর্বে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এই দোয়াটি পড়া যাবে কি? এই দোয়াটি পড়লে যতক্ষণ উজু থাকে ততক্ষণ সওয়াব লিখিত হয়, এর সত্যতা কতখানি? উল্লেখ্য যে এই দোয়া নাকি মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবে আছে,
এ ব্যাপারে বিস্তারিত জানাবেন জাযাকাল্লাহ খাইরান। জি, এইভাবে দোয়া বিসমিল্লাহে আর আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহর সাথে আলহামদুলিল্লাহ লাগানো ওযুর শুরুতে ভিত্তিহীন জাল কথা। জি, ওযুর আগে বিসমিল্লাহ বলবেন। আর কারো কারো মতে, যেমন ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ পড়তে পারে, বিষয়টিতে ইখতিলাফ আছে। একদল বলছেন না পড়বে না, আরেক দল বলছেন যে পড়তে পারে, পড়লে ভালো, তো পড়া যেতে পারে হয়তো। ইবনে জাবরিনও বলেছেন যে কেউ যদি বিসমিল্লাহ পড়ে সেটাই যথেষ্ট, আর কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তাহলে সেটাও পড়তে পারে, তো এতটুকু চলবে। কিন্তু বিসমিল্লাহর সাথে আলহামদুলিল্লাহ লাগানো এগুলি জাল, ভিত্তিহীন। এইরকম প্রতিটি অঙ্গ ধোয়ার ক্ষেত্রে, মাসার ক্ষেত্রে যে বিভিন্ন দোয়াগুলি রয়েছে সবগুলি মওদু, জাল, বানাওয়াট। ওযুর শেষে কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রয়েছে। আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটি রয়েছে। দোয়াটি সম্পর্কে মুহাদ্দিসিনদের দ্বিমত রয়েছে, অনেকে এটিকে দুর্বল বলেছেন। আর আরেকটি দোয়া রয়েছে যেটা এর চাইতে সহি, সেটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মজলিসের কাফারা যে দোয়াটি, এটিও ওযুর পরে পড়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর বেশি যা কিছু আছে যে কোনো জায়গায় পাবেন সবগুলি জাল, বানাওয়াট, যায়িফ, ভিত্তিহীন। সুতরাং সেগুলো আমল করবেন না, বরং এগুলো বিদআত বলে গণ্য হবে। 8 নম্বর প্রশ্ন বলছেন, আমি হালাল রিজিক উপার্জনের চেষ্টা করতেছি, আল্লাহ যেন তৌফিক দেন, কিন্তু আমি এখনও উপার্জন করতে পারিনি। আমার পিতার টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ, এখন আমার বিয়ে করা খুবই প্রয়োজন। নিজে উপার্জন না করে পিতার টাকা আছে বলে আমি কি এখন বিয়ে করতে পারবো? জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, আপনার আব্বা যদি বলেন যে আমার আলহামদুলিল্লাহ ধন সম্পদ আছে, তোমার আমি বিয়ে দিয়ে দিচ্ছি, আর আমি তোমাদের খরচা আমি বহন করব, বৌমার খরচ খরচা আমি বহন করব, যেমন আমাদের দেশের পারিবারিক কাঠামোতে রয়েছে, তাহলে অসুবিধা নেই, অবশ্য বিয়ে করা উচিত। বরং যেই বাবার মায়ের ধন সম্পদ আছে, যে তারা সংসার চালিয়ে ছেলের বিয়ে দিতে পারবে, তাদের জন্য উচিত হবে ছেলের যদিও ইনকাম না থাকে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন। বিয়ে শাদী করলে রুজিতে বরকত হয়। ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি। সূরা নূরে আল্লাহ বলেছেন, যারা বিবাহ করতে চাও, বিবাহ করতে ইচ্ছুক, জেনে রাখো যে তোমরা যদি অভাবী হও তাহলে তোমাদেরকে আল্লাহ তার অনুগ্রহে অভাব মুক্ত করে দেবেন বিয়ে শাদী করলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের রিজিকের দ্বারকে প্রশস্ত করে দেন এবং যারা অবিবাহিত তাদের জন্য বিবাহকে যেন সহজ করে দেন। 9 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের ফরজ নামাজের আগে সুন্নত পড়ার সময় না পেলে ফজরের সালাতের পরে পড়লে কি সেটা কাজার নিয়তে পড়তে হবে? না, সময় চলে যায়নি সুতরাং কাজা নয়, যদিও সেটা আসল সময় হয়নি, কিন্তু আল্লাহ তাআলা সেটি কাজা না। কাজা তখনই বলা হয় যখন ওয়াক্ত পার হয়ে যায়, সূর্য ওঠার পরে পড়লে। আর সূর্যোদয়ের পরে পড়লে সেটার নিয়ত কি হবে? হ্যাঁ, সূর্য ওঠার পরে যদি পড়েন তাহলে তখন কাজা হবে। জোহরের 4 রাকাত সুন্নত যদি আগে পড়তে না পারি তাহলে পরে পড়লে কি সেটা কাজা নিয়ত? না, যতক্ষণ সময় আছে জোহরের, যদিও সেটি পরে পড়ছেন কিন্তু সময় আছে। আর পরের 2 রাকাত সুন্নত আগে পড়তে হবে না কি পরে? পরের 2 রাকাত সুন্নত পরে পড়বেন, আর আগেরগুলি আগে পড়ে নেবেন। ফরজ সালাত শেষ করার পরে আগের যে সুন্নত থেকে সেটা পড়ে নেবেন, আর তারপরে পরেরটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এবং এইরকমটা সবসময় করবেন না, যদি মাঝে মধ্যে কখনো হন ইচ্ছাকৃত সেটা আলাদা কথা, কিন্তু আগের সুন্নতগুলি আগেই পড়ার চেষ্টা করবেন যাতে করে ফরজ সালাতগুলির হেফাজত হয়। 10 নম্বর প্রশ্ন করেছেন, আমি একটি কোম্পানিতে চাকরি করি, তাই আমাকে মাঝে মধ্যে বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জাহাজে যেতে হয়, আর সেখানে কতদিন অবস্থান করব তা সঠিক বলতে পারি না। এমত অবস্থায় আমি কি সালাত কসর করব? যদি 40 আপনি লিখেছেন, প্রশ্ন করেছেন বাংলায়, বাংলার 40 আবার ইংরেজিতে 80 হয়ে যায়, তো আপনার উদ্দেশ্য যদি 40ই থাকে, সেটাই বুঝেছি, তাহলে 40 কিলোমিটার দূরত্বকে সফর বলা যায় না সাধারণত। তবে সেটা যদি 80 কিলোমিটার হয়, তা হ্যাঁ 80 কিলোমিটার হলে সেটা সফর। দুটি যে মত রয়েছে সফরের দূরত্ব সম্পর্কে, একটি হচ্ছে 48 মাইল অর্থাৎ আনুমানিক 80 কিলোমিটার, আর একটি মত হচ্ছে যেটাকে সেখানকার ভাষায় সফর বলে গণ্য করা হয়, আর সফরের প্রস্তুতি নিয়ে যাচ্ছেন।
আপনি চাকরি করছেন আর জাহাজে আপনি 40 কিলোমিটার দূর যাচ্ছেন আপনার কর্মক্ষেত্রে, আর সেটা এত দূরেও না, সেটা যদি 70-80 কিলোমিটার দূরে হইতো বা দূর দূর পর্যন্ত চলে যাচ্ছেন তাহলে সেটা সফর বলতাম। আর আসল হচ্ছে যে সালাত আল্লাহ 4 রাকাত ফরজ 4 পড়তে হবে, শুধুমাত্র সফর যদি নিশ্চিত তাহলে 4কে আল্লাহ 2 করেছেন। সুতরাং কখনো সন্দেহের ভিত্তিতে আপনি কসর করবেন না। কসর আপনার জন্য করা জায়েজ, আর পুরা যদি পড়ে নেন তো আপনি গুনাহগার না। কসর করা হচ্ছে শুধু সুন্নাত বা মুস্তাহাব, ভালো। সফরেও যদি পুরা সলাৎ পড়েন কোনো নাজায়েজ কাজ করলেন না আপনি, এটি হচ্ছে ঠিক মত অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে। কসর করা ওয়াজিব নয়। পক্ষান্তরে আপনার জন্য কসর জায়েজ নয় আর আপনি অনুমান ভিত্তিতে মনে করলেন আমি তো সফরে আছি, 40 কিলোমিটার জাহাজে এসছি আর কসর করে ফেলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কসরের বৈধতা দেননি, তাহলে আপনি 4 রাকাত সালাতকে 2 পড়লেন, সুতরাং আপনার ফরজটাই আদায় হলো না, কারণ আপনার উপরে 4 রাকাত ফরজ হয়ে আছে। আশা করি বিষয়টি বুঝতে পারছি। সুতরাং কখনো সন্দেহের ভিত্তিতে কসর করবেন না, বরং কসর মনে হচ্ছে যে এখানে কসর চলবে, তারপরে যদি সন্দেহ থাকে তাহলে আপনি পুরো সালাত পড়বেন। 12 নম্বর প্রশ্ন করেছেন, 11 নম্বর প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার এলাকাতে যুবকদের মধ্যে খারেজি আসর রয়েছে, মানে খারেজি প্রভাব রয়েছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। তাদের মধ্যে সহি মানহাজের দাওয়াত দিলে তারা বলে সালাফিরা কেন সরকারের বিরোধিতা করে না? এই জন্য করেন না যে ইসলাম সরকারের বিরোধিতা শিখায় নাই, বরং সরকারের জন্য নসিহা শিখিয়েছে, আদ-দীন উন-নসিহা। সরকার যে তোনা সে হু মানওয়াল্লাহুল্লাহ আমরাকুম, তোমরা হিতাকাঙ্ক্ষী হবে, নসিহা করবে, তাদের সংশোধনের চেষ্টা করবে ওই সব লোকদের যাদেরকে আল্লাহ রাব্বুল তোমাদের নেতৃত্ব দান করেছেন। সুতরাং বিরোধিতা করা, সরকারের বিরোধিতা করতে হবে, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে হবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এই শিক্ষাগুলি হচ্ছে ইখওয়ানি শিক্ষা, এগুলি হচ্ছে মওদুদি মতবাদের শিক্ষা, এগুলি হচ্ছে পশ্চিমাদের শিক্ষা, ইহুদি নাসারাদের শিক্ষা। এগুলি মুসলিম দেশগুলিকে কাফেররা ধ্বংস করে দিতে চায়, সেই জন্য এই শিক্ষাগুলি কাফেররা আমাদের এক শ্রেণীর মানুষের মগজে ঢুকিয়ে দিয়ে জঙ্গি বানিয়ে দিয়েছে। তারাই জঙ্গি বানিয়েছে, আবার তারাই জঙ্গিদের বিরুদ্ধে তৎপর এবং ইসলামকে জঙ্গিবাদের সাথে জড়িত করছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন বাইরের শত্রু আর ঘরের শত্রু সমস্ত শত্রু থেকে আমাদের যেন হেফাজত করেন এবং তাদের অনিষ্টগুলি দিয়ে তাদেরকে যেন আল্লাহ ক্ষতিগ্রস্ত করেন, তাদেরকে সর্বনাশ করেন এবং খারেজি চরমপন্থী জঙ্গিদের অনিষ্ট থেকে মুসলিমদেরকে, মুসলিম সমাজকে, মুসলিম পরিবারকে, মুসলিম দেশকে আল্লাহ যেন হেফাজত করেন। খেলাফত কায়েমে সালাফিদের পদক্ষেপ কি? আপনারাই বা কী করেছে খেলাফত কায়েম? জি, খেলাফত কায়েমের জন্য কোরআনে কারিমে যে দিক নির্দেশন আছে, আমাদের আলোচনা আছে, শুনবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর ইবাদত করো, শিরিক করে, মাজারগুলি শেষ করে দেন, দেখবেন খেলাফত কায়েম হয়ে যাবে। জি, মানব রচিত পশ্চিমা বিধান নিয়ে এসে দেশ পরিচালনা করিয়েন না, শেষ হয়ে যাবে। আপনার জনগণ সৎ হয়ে যান, দেশের শাসক সৎ হয়ে, জনগণ খারাপ দেশের শাসকও খারাপ। জি জি, যেমন আপনারা তেমন আপনাদের ওপর আল্লাহ রাব্বুল ডান্ডা নামিয়েছেন। এবং বাংলাদেশের বর্তমান রাষ্ট্রনায়ককে তারা কাফের মনে করে। মুসলিম রাষ্ট্রনায়কদেরকে যারা কাফের মনে করে তারা হচ্ছে খারেজি, তারা হচ্ছে চরমপন্থী, তারা হচ্ছে গোমরাহ, তারা হচ্ছে পথভ্রষ্ট। তাদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত মুসলিম শাসকদের। জি, মুসলিম শাসকদের তাদের ক্ষেত্রে সজাগ হওয়া উচিত এবং এই ক্ষেত্রে সন্দেহের ভিত্তিতে ভালো মানুষদেরকে যেন হয়রান না করে তারা। এটিও তার সাথে সাথে বলবো, অনেক ভালো মানুষ তাওহীদ সুন্নতের অনুসারী, 5 ওয়াক্ত সালাত পড়লেই তাদেরকে সন্দেহ নজরে দেখা, মসজিদমুখী হলে তাদেরকে সন্দেহ নজরে দেখা, দাঁড়িয়ে রাখলে তাদেরকে সন্দেহ নজরে দেখা, টাকনার উপর কাপড় থাকলে তাদের সন্দেহ নজরে দেখা, এগুলি ইহুদি নাসারারা শিখিয়েছে এক শ্রেণীর শাসক গোষ্ঠীকে। এইসব থেকেও যেন শাসক গোষ্ঠীরা বেঁচে থাকে এবং যারা সত্যিকার যারা চরমপন্থী খারিজ জঙ্গি তাদেরকে যেন তারা যথাযথ শাস্তি দেয়, এর জন্য পদক্ষেপ নেই এবং সঠিক তদন্তের ভিত্তিতে ভালো মানুষকে হয়রান না করে যারা শাস্তির যোগ্য তাদেরকে শাস্তি দেবে আর ভালো মানুষদেরকে কখনো হয়রান করবে না। তাহলে দেশে শান্তি কায়েম হবে এবং শাসকরাও শান্তিতে থাকবে, দেশবাসী জনগণও শান্তি থাকবে। আল্লাহ রাব্বুল সবাইকে যেন এই রকম কোরআন সুন্নাহ ভিত্তিক নসিহাগুলি পালন করে চলার তৌফিক দান করেন।
12 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মানহাজ কি সালাফদের মতো হওয়া জরুরি? মানহাজ কি সালাফদের মতো হওয়া জরুরি? হ্যাঁ, অবশ্যই আপনার ঈমান, ইসলাম, ইবাদত, বন্দেগী সালাফদের মধ্যে হইতে হবে। অর্থাৎ সালাফ হচ্ছেন প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরে সাহাবায়ে কেরাম। সালাফ মানে ইসলামের ইতিহাসে প্রথম যারা এসেছেন, স্বর্ণযুগে যারা এসেছেন তারা হচ্ছেন আমাদের সালাফ। খালাফ যারা পরে এসেছেন, আর সালাফ হচ্ছেন যারা প্রথম এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ প্রথম এই উম্মতের, তারপরে তাবেঈন, তারপরে তাবা তাবেঈন রাহিমাহুমুল্লাহ জামিয়ান ওয়া রাদিয়াল্লাহু আনহুম, এরা হচ্ছেন সালাফ। আর এই যুগটা হচ্ছে ইসলামের স্বর্ণযুগ, খায়রুল করুন। এই যুগটাই খাঁটি ইসলামটা ছিল। এই যুগের প্রথম দিকে চলে খেলাফাতে রাশেদা, সর্বস্তরে ইসলাম পুরোপুরি পালিত হইত, ইসলামের বাস্তবায়ন হতো। সুতরাং সালাফদের আকিদার ক্ষেত্রে, সেই যুগে আকিদার কোনো ভেজাল ছিল না, সেই যুগে মাজার পূজা ছিল না, পীর মরিদের ব্যবসা ছিল না, তাবিজ তুমারের ব্যবসা ছিল না, এ খানকাহি ধর্ম ছিল না, আপনার এই বেদাতি জিকির আজকার ছিল না, এই মেলাদ ছিল না, যত বেদাত আর শিরক হয়েছে কোনো কিছু ছিল না। সেগুলো যুগে ছিল কাল আল্লাহ কালা রসুল, আল্লাহ কী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, এবং সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিনটাকে কিভাবে শিখেছেন সেইভাবে পালন করা, সেভাবে শিখে সেভাবে পালন করা, এটি হচ্ছে সালাফদের মানহাজ। সুতরাং আপনাকে কোরআন কারীমকে আঁকড়ে ধরতে হবে, হাদিসকে আঁকড়ে ধরতে হবে, এবং এই কোরআন এবং হাদিস বুঝতে হবে সালাফদের দৃষ্টিভঙ্গি নিয়ে। আবু বকর কীভাবে বুঝেছেন, ওমর কীভাবে বুঝেছেন, ওসমান কীভাবে বুঝেছেন, আলী কীভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরামগণ এই কোরআনের আয়াতগুলিকে কীভাবে বুঝেছেন এবং এগুলির বাস্তবায়ন কীভাবে করেছেন। এটা হচ্ছে সালাফদের মানহাজের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল স্পষ্ট ভাষায় কোরআনে বলেন, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি, সূরা বাকারা আল্লাহ বলছেন, তারা যদি ঈমান নিয়ে আসে তোমাদের মতো ঈমান, তাদের ঈমান ইসলামটা যদি হে সাহাবায়ে কেরাম তোমাদের মতো ঈমান ইসলাম হয়, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি ফিরে যায় যে না 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 আমরা স্বাধীনভাবে কোরআন হাদিস বুঝবো আর যেমনভাবে বুঝছি তেমনভাবে পালন করব, ফাইন্নাহুম ফি শিকাক, তাহলে তারা বিক্ষিপ্ত হয়ে রয়েছে, তারা বিরোধে নিমজ্জিত রয়েছে, তাদের মাঝে ফাটল ধরেছে, 73 ফিরকা হয়েছে, সবগুলি জাহান্নামে যাবে একটি ফিরকা ছাড়া, একটি জামাত ছাড়া, সেই জামাতটি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন তাদেরকে আদর্শ মনে করে। সুতরাং সালাফদের মানহাজের অনুসরণ করা জরুরি কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে। তাই যদি হয় কেউ আহলে হাদিস পরিচয় না দেওয়াটা কি মানহাজের বৈপরীত্য নয়? হ্যাঁ, অবশ্যই। কেউ যদি নিজেকে কোরআন হাদিসের অনুসারী না বলে এই ভেজালের যুগে, নিজেকে দেওবন্দি বলে কেউ পরিচয় দিচ্ছে, কেউ বেরেলভী বলে পরিচয় দিচ্ছে, রেজভি বলে পরিচয় দিচ্ছে, কেউ পরিচয় দিচ্ছে যে আমরা চিশতিয়া সাবেরিয়া, কেউ বলছে আমরা সারসি, না কেউ বলছে আমরা ফুরফুরা, এত যদি মানবরচিত ধর্মকর্ম করে আর তারা যদি বুক ফুলিয়ে পরিচয় দেয়, তো আপনি কেন পরিচয় দেবেন যে আমি আহলুল হাদিস কোরআন সুন্নাহর অনুসারী, আমি সালাফি বা আমরা সালাফি সালাফদের অনুসারী? কেন পরিচয় দেবেন? অবশ্যই পরিচয় দেবেন। হ্যাঁ, এই ভেজালগুলি যখন শেষ হয়ে যাবে আর সবাই যখন এক উম্মাহ হয়ে যেতে পারবে, তখন আমরা বলবো যে আমরা মুসলিম। মুসলিম হয় যথেষ্ট, কারণ মুসলিম মানে হচ্ছে কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, আর আহলুল হাদিস মানে হচ্ছে কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, সালাফি মানে হচ্ছে কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, সালাফদের যুগে যে খাঁটি ইসলাম ছিল সেই ইসলামের অনুসারী। আল্লাহ রাব্বুল যারা বুঝার তৌফিক দান করেন। 13 নম্বর প্রশ্ন করেছেন। প্রশ্ন হলো, আমি একজন প্রবাসী, একটি কোম্পানিতে কাজ করতাম, এখন কোম্পানি ছেড়ে বাইরে কাজ নিয়ে করি, এখন আমার এই টাকা হালাল হবে কি না? এখন সকল প্রবাসীর উত্তরটা জানা খুবই জরুরি। উত্তরটা দিয়ে আমাদের উপকৃত করেন। আমরা যার কাজ করি তার কাছ থেকে হালালভাবে উপার্জন করি, যদি হারাম হয় তাহলে যেই টাকা ইনকাম করেছি ওই টাকাগুলো কি করা উচিত? এখন আপনার প্রশ্নটা একটু অস্পষ্ট। জিজ্ঞেস করছেন যে এক কোম্পানিতে কাজ করতেন, এখন কোম্পানি ছেড়ে বাইরে কাজ নিয়ে করি। কোম্পানি ছেড়ে যদি কোম্পানির অনুমতিক্রমে করেন তাহলে তো অসুবিধা নেই, কিন্তু কোম্পানি থেকে আপনারা পালিয়ে গিয়ে উধাও হয়ে গেছেন, কোম্পানির স্পন্সরশিপে আছেন আর উধাও হয়ে গেছেন, আত্মগোপন করে কোথাও কাজ করছেন লুকিয়ে লুকিয়ে,
তাহলে আপনারা অবৈধ কাজ করছেন এবং সরকারের আইন বিরোধী কাজ করছেন, সেই জন্য আপনারা গুনাহগার, আল্লাহর নাফরমান। যেহেতু মুসলিম দেশের অথবা যে কোনো দেশের যে আইন রয়েছে, গঠনমূলক আইন রয়েছে, জনকল্যাণমূলক আইন রয়েছে, সে আইনগুলি বিরোধী কাজ করছেন। আমার এই টাকা হালাল, তবে যেই রোজগার করছেন সেই রোজগারের ক্ষেত্রেও যদি হালাল হয় তাহলে রুজি আপনার হালাল, কিন্তু আপনি গুনাহগার। রুজি হালালের সাথে সাথে আপনি গুনাহগার, আর এই গুনহার অবস্থায় আপনি আছেন। আল্লাহ রাব্বুল আপনাকে এই গুনহা থেকে উলিল আমরে মিনকুম, তোমাদের নেতাদের বৈধ আনুগত্য করবে। সুতরাং সরকারি যে আইনগুলি রয়েছে যেগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, সেগুলি মেনে চলতে হবে, সেগুলির ক্ষেত্রে শ্রদ্ধাশীল হইতে হবে। আর অবৈধভাবে এইরকম কাজ করা, প্রবাসে অবৈধভাবে জীবনযাপন করা, এটা শরীয়তে কখনো জায়েজ নয়। বাকি আপনার রুজি আল্লাহ তাআলা আলাম, যেহেতু কাজ হালাল করছেন, আশা করি হালাল, কিন্তু আপনার জীবনে অনেক হারাম কাজ হচ্ছে, আল্লাহর নাফরমানি করছেন, তওবা করে ফিরে আসেন, অথবা বৈধ হয়ে যান, আর না হলে দেশে চলে যান। আল্লাহ আপনাকে যেটা কল্যাণ রয়েছে, আপনার যাতে কল্যাণ রয়েছে তার তৌফিক দান করেন। 14 নম্বর প্রশ্ন, সুদি ব্যাংকে চাকরি করে এমন নিকটাত্মীয়র ঘরে দাওয়াত খাওয়া কি জায়েজ? যদি আপনার নিকটাত্মীয় সুদি ব্যাংকে চাকরি করে আর অন্যান্য তার ইনকাম সোর্স আছে, তাহলে আপনি তার বাড়ি দাওয়াত খাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় যে তার সেই ইনকাম সোর্স ছাড়া আর কোনো ইনকাম সোর্স নেই, তাহলে বেঁচে থাকা উচিত। সুদি ব্যাংকের তার চাকরি হারাম, তার রুজি হারাম, এইরকম দাওয়াত থেকে বেঁচে থাকা উচিত। কিন্তু হয়তো নিকট আত্মীয়, তাকে গিয়ে নসিহা করতে পারবেন, দিনের দাওয়াত দিতে পারবেন, এই স্বার্থে যদি যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন। ইহুদিরা সেই যুগে সুদখোর ছিল। আল্লাহ রাব্বুল তাদের নিন্দা করতে গিয়ে বলেছে ওয়াকলিহিমির রিবা, এই ইহুদি জাতি বড় সুদখোর। তাদের যেসব পাপাচার ছিল তার একটি বড় পাপ হচ্ছে তারা সুদখোর ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বাড়ি দাওয়াত খেয়েছেন। সুতরাং আপনার নিকট আত্মীয় মুসলিম গুনাহগার ফাসিক, তারা সুদ খায়, হারাম খায়, তাদের বাড়িতেও যদি যাওয়াতে আত্মীয়তার সুসম্পর্কের মাধ্যমে দিনের দাওয়াত দিতে পারেন, তাহলে যাবেন। কিন্তু তাদের সাথে আন্তরিকতা রেখে ভালোবাসার খাতিরে যাবেন, এরকমটা জায়েজ নয়। তারপরে বলছেন যে দাওয়াত খেতে গেলে পর্দা করতে সমস্যা হয়। হ্যাঁ, পর্দা করতে গিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই যাবেন না। বা পর্দায় সমস্যা না হলেও যেতে মন চাচ্ছে না, কারণ তারা দিনদার নয়, দুনিয়ামুখী, তারা দুনিয়া করে এবং সেখানে ভালো ইসলামী কোনো পরিবেশ নেই, এমন দাওয়াত গ্রহণ না করা কি ঠিক? হ্যাঁ, দাওয়াত গ্রহণ করা ওয়াজিব নয়। একমাত্র ওলিমার দাওয়াত, বিবাহের পরে যে ওলিমার দাওয়াত দেওয়া হয় শরীয়ত সম্মত ছেলের পক্ষ থেকে, এই দাওয়াত ওয়াজিব। বাকি অন্য কোনো দাওয়াত কবুল করা ওয়াজিব নয়। দাওয়াত দেওয়া যেমন মুস্তাহাব ভালো কাজ, এইরকমই দাওয়াত কবুল করা ভালো কাজ, সুন্নাত ভালো। কিন্তু কেউ দাওয়াত দিলে যে আমাকে কবুল করতে হবে এমনটা কোনো ওয়াজিব নয় শরীয়তের দৃষ্টিতে। আল্লাহ তাআলা আলাম। যদি মনে করে সেখানে যাওয়াতে আপনার দিন দুনিয়ার উপকারিতা আছে, দিনের দাওয়াত পেশ করতে পারবেন, অথবা তাদের কাছে গেলে আত্মীয়তার সুসম্পর্ক বহাল থাকবে, তাহলে যাবেন। আর যদি দেখেন যে সেখানে গেলে আরও আমার দিনের আমলের ক্ষতি হবে, তারা শুধু দুনিয়া করে, সেখানে কোনো দিনই পরিবেশ নাই, তো অবশ্যই যাবেন না। 15 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো একজন পিতার দুটি সন্তান আছে, একটি ছেলে একটি মেয়ে। ওই পিতা তার ছেলের অবাধ্যতা, অসৌজন্যমূলক আচরণের কারণে যদি তার ছেলেকে পিতৃ সম্পত্তি না দেন, তাহলে গুনাহ হবে কি না? হ্যাঁ, অবশ্যই গুনাহ হবে। শুধু অবাধ্য সেই জন্য তাকে আপনার করবে, ত্যায্য পুত্র করবে, যেটাকে বলা হয়ে থাকে আমাদের দেশের ভাষায়, বা ধন সম্পদে ভাগ দেবে না, এটা জায়েজ নয়। কারণ আল্লাহ ভাগ করে দিয়েছেন, আপনার এখানে অধিকার নেই। যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে অথবা যে ধন সম্পদে ভাগ পাচ্ছে সে মুসলিম রয়েছে। হ্যাঁ, যদি কাফের হয়ে যায়, নাস্তিক, তাহলে অবশ্যই পাবে না। মুশরিক হয়ে যায়, হ্যাঁ, যদি ধর্ম পরিবর্তন মুরতাদ হয়ে যায়, তাহলে জায়েজ নয়। এইরকম বেনামাজিকে আপনি নিশ্চিত কাফের, বড় কাফের মনে করছেন, এই মাসলায় বিশ্বাসী আপনি, তাহলে তখন বঞ্চিত করতে পারবেন যে সেই ব্যক্তির ধর্ম আলাদা আর আমার ধর্ম আলাদা, সুতরাং সে পাবে না। লা ইয়ারসুল মুসলিমুল কাফের ওয়াল কাফের মুসলিম কাফের ওয়ারিস হবে না, আর কাফের মুসলিমের ওয়ারিস হবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী জানালে উপকৃত হবে, জাযাকাল্লাহ। কিন্তু শুধু আপনার রাগ তার উপর রয়েছে বা আক্রোশ রয়েছে, বা সে আপনার কষ্ট দিয়ে থাকে, অথবা সে আপনার সাথে খারাপ আচরণ করেছে, অবাধ্য, সেই জন্য ধন সম্পদে বঞ্চিত করবেন, এই অধিকার নেই কোনো ব্যক্তির।
16 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ঘর জামাই থাকা কি জায়েজ? যদি শুধু ঘর জামাই হয় তাহলে জায়েজ, কোনো দোষের কথা নয়। আমাদের বাঙালি সমাজে কিছু কিছু কাজ আয় বা দোষণীয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেগুলো দোষণীয় নয়। তার মধ্যে একটি হচ্ছে ঘর জামাই থাকা। ধরেন আপনার শ্বশুর সাহেবের কোনো ছেলে সন্তান নেই বা কোনো যোগ্য ছেলে সন্তান নেই, জামাইকে ছেলের মতো রাখতে চায় বাড়িতে। একটি মেয়ে আছে বা একাধিক মেয়ে আছে, একটা জামাইকে বাড়িতে রাখতে চায় যে ঘরে দেখাশোনা করবে, সংসারে দেখাশোনা করবে, বা যেসব ধন সম্পদ রয়েছে সেগুলো দেখাশোনা করবে, আমার বাড়িতে আমার ছেলের মতো থাকবে, জায়েজ আছে। কিন্তু সেখানে বেশ কিছু নাজায়েজের দিক রয়েছে, সেগুলি যেন সেখানে না থাকে। তার একটি হচ্ছে যে আপনাকে ঘর জামাই নিয়ে এমনভাবে কবজাতে নিল যে আপনার বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করিয়ে দিল, তাহলে হারাম। আপনার বাপ মাকে ভুলে গেলেন, তাহলে হারাম ঘরে জামাই হইতে গিয়ে। আপনার বাপ মাকে আপনি বৃদ্ধ হয়ে গেছে, তাদের দেখাশোনা করছেন না, তাদের আপনি ভরণ পোষণের খোঁজ খবর রাখছেন না, অথচ তারা অভাবী, তাদের সাথে সদ্ব্যবহার করছেন না, না, তাহলে হারাম। জি, বাপ মায়ের সাথে সম্পর্ক থাক, এটা চাই না আপনার শ্বশুর শাশুড়ি, তাহলে এইরকম ঘর জামাই হয় জায়েজ নয়। কিছু কিছু শ্বশুর শাশুড়ি রয়েছে, তারা জামাইকে একবারে মুঠের ভিতরে চেপে রাখতে চায়, বা স্ত্রী নিজের স্বামীকে নিজের মুঠের ভিতরে রাখতে চায়, আর বাবা মায়ের সাথে সম্পর্ক রাখতে দিতে চাই না। এই রকম যদি হয় তাহলে এই রকম পরিস্থিতিতে ঘর জামাই হওয়া জায়েজ হবে না। 17 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আহাব্বাকুমুল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন। আমার প্রশ্ন, শেষ রাতে বেতর পড়া শেষ করতে অনেক সময় শুভ সাদেক শুরু হয়ে 2-3 মিনিট অতিবাহিত হয়ে যায়, এতে কোনো সমস্যা আছে কি? যথাসাধ্য চেষ্টা করবেন আজানের সময় হওয়ার আগে আগে বেতরটা সেরে নেবেন। কিন্তু দেখা গেল যে আপনি হয়তো খেয়াল করেননি, মনে করছিলেন যে আজানের আগে আগে বা শুভ সাদেক হওয়ার আগে আগে আমার বেতর হয়ে যাবে, কিন্তু বেতর শেষ করতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে আপনার শুভ সাদেক হয়ে গেছে 1-2 মিনিট। কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, আজানের সাথে সাথেই কি অন্য সালাত মানে তাহাজ্জুদ আর বেতর পড়া একবার নিষেধ? একদল উলামা তাই বলছেন, আর একদল বলছেন যে ফজরের একামত হওয়া পর্যন্ত পড়া যেতে পারে। জি, তো ফোকাহাদের ইখতিলাফ রয়েছে। যখন ইখতিলাফ রয়েছে তখন এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন না করে একটু অবকাশ আছে। আপনি চেষ্টা করবেন আজানের সময় হওয়ার আগে আগে বেতর সেরে নেবেন, তাহাজ্জুদ সেরে নেবেন, অল্প করে পড়বেন। আপনি 11 রাকাত পারছেন না 9 পড়েন, 9 পারছেন না 7 পড়েন, 7 পারছেন না আপনি 5ই পড়েন, 3 পড়েন, শুধুমাত্র 1 পড়ে নেন, দেখছেন মোটেই সময় নেই, শুধুমাত্র 1 রাকাত তখনকার মতো বেতর পড়ে নেন। আর তারপরে সূর্য ওঠার 15 মিনিট পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি যা পড়বেন 2, 4, 8 রাকাত 10 রাকাত আপনি জোড়া জোড়া পড়ে নেবেন, যাতে রাতের ঘাটতি পূরণ হয়ে যায়। 18 নম্বর প্রশ্ন বলছেন যে হঠাৎ করে আমার একটি মেয়েকে খুব ভালো লেগে যায়, আল্লাহ হেদায়েত দান করেন। আমার বয়স 20 বছর এবং আমার ধারণা মেয়েটির বয়স 9-11 বছরের মধ্যে হতে পারে। আল্লাহ আপনার অনিষ্ট থেকে এই মেয়ের এবং সকল মেয়েদের হেফাজত করেন। যেহেতু মেয়েটির বয়স আমার থেকে অনেক কম, তাই আমার এই ভালো লাগাটা কি হারাম? হ্যাঁ, অবশ্যই হারাম। এটা আপনার অন্তরের জেনা, সে অন্তরটা সে মেয়ের দিকে আকৃষ্ট হয়েছে, এটা অন্তরের জেনা, জেনাল কল্ব। যেমন রাসূলুল্লাহ হাদিসে রয়েছে যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আদম সন্তানের জেনা ব্যভিচারে লিপ্ত হয়। আর তার উপর যে আপনার এই খারাপ দৃষ্টি পড়েছে, এটা হচ্ছে জেনা নজর, আপনার চোখের জেনা। সুতরাং এইসব জেনা থেকে বেঁচে থাকবেন। এই জেনাগুলি বড় জেনা পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এই জেনাগুলি মানুষকে আক্রান্ত করে, মানুষের অন্তরকে পাপিষ্ট করে দেয়, যার ফলে তখন বড় পাপে লিপ্ত হয়ে যায়, বড় পাপে লিপ্ত হয়ে যায়। অথবা এমনভাবে ইশকের রোগে আক্রান্ত হয়, প্রেমের রোগে আক্রান্ত হয় যে আল্লাহর ভালোবাসাকে ভুলে যায়, আল্লাহর দিনকে ভুলে যায়, আর জীবনটা পাপে ডুবে যায়, বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে, এমনকি খুন করেও ফেলে। মনের অবৈধ কামনা বাসনা পূরণ না হলে অনেক সময় খুন করে ফেলে বা ধর্ষণ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। আমি কিভাবে এই ভালো লাগা থেকে মুক্তি পেতে পারি? এর চিকিৎসা হচ্ছে যে আপনি আর সেই মেয়েটাকে দেখবেন না,
সেই মেয়েটার উপর নজর দেবেন না। যদি আপনার কাছাকাছি হয় সেই মেয়েটার থেকে নজর ফিরিয়ে নেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং তার আগে কোরআনে কারিমে রয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টিকে অবনমিত রাখে, দৃষ্টিকে নিচে রাখবে। যখনই সেই মেয়ে অথবা অন্য কোনো বেগানা মেয়ে সামনে পড়বে তখনই আপনি দৃষ্টি নিচে রাখবেন, সাবালিকা হইলে। আর নাবালিকা যদি আপনার খারাপ দৃষ্টি নাবালিকার দিকে চলে যায় তবু দৃষ্টি, এমনকি ওলামারা বলেছেন যেসব কিশোররা যাদের এখনও দাড়ি মোচ বেরোয়নি তাদের দিকে নজর পড়লে অনেক সময় নজর খারাপ হয়ে যায়। সেই জন্য এমন যদি পরিস্থিতি হয় তাহলে এইরকম ছেলেদের দিকে তাকাবেন না, এরকম কিশোরদের দিকে তাকাবেন না, যাতে করে ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন। দৃষ্টিকে নত রাখতে হবে, যে গদ্দুল বাসার, দৃষ্টিকে নত রাখা। আর তার সাথে সাথে জিকির আজকার বেশি বেশি করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, এবং যেই এলাকায় মেয়েটি আছে সেই এলাকায় না যাওয়া, যাতে করে বা তাদের বাড়িতে গেলে হয়তো দেখতে পান, বা স্কুলের কাছে গেলে দেখতে পান, তাহলে যাবেন না, ওইসব এলাকা থেকে আপনি বেঁচে থাকবেন। এভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন গুনাহ থেকে বেঁচে থাকার পথকে সহজ করে দেন এবং গুনাহার পথকে আপনার সামনে প্রতিটি মুমিন মুমিনাত প্রতিটি মানুষের সামনে যেন কঠিন করে দেন। 19 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, জুম্মার প্রথম খুতবা যদি আরবিতে দেই, দ্বিতীয় খুতবা বাংলাতে দেওয়া যাবে কি না দয়া করে জানাবেন। কোনো অসুবিধা নেই, প্রথম খুতবা বাংলাতে দিলেন, দ্বিতীয় খুতবা আরবিতে, অথবা এর বিপরীত প্রথম খুতবাটা আরবিতেই শুধু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কিছু আয়াত পাঠ করলো, আর তারপরে যা কিছু বলল আরবিতে বলল বা পড়লো, আর তারপরে দ্বিতীয় খুতবা বাংলাতে, তাতে কোনো অসুবিধা নেই। তবে শেষখানে দোয়া করবে নিজেদের জন্য, মুসল্লিদের জন্য, মুসলিম উম্মার জন্য, ইসলামের জন্য, মুমিন ভাই বোনদের জন্য দোয়া করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালাম পেশ করবে, আল্লাহর গুণগান পেশ করে তার সাথে বাংলাতে ওয়াজ করবে, অর্থাৎ দ্বিতীয় খুতবা দেবে। কোনো অসুবিধা নেই। খুতবা মানে খেতাব করা, সম্বোধন করা। দুই খুতবাতেই যদি বাংলা কিছু অংশ বলে আর কিছু অংশ আল্লাহর প্রশংসা গুণগান করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালাম পেশ করে, তাতেও কোনো অসুবিধা নেই, সেটা সবচেয়ে ভালো। 20 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হিন্দু মেয়েকে ঝাড়ফুঁক করা যাবে কি? হিন্দু হোক আর মুসলিম হোক, ঝাড়ফুঁক করা যাবে। পুরুষকে ঝাড়ফুঁক করবে, মহিলাকে ঝাড়ফুঁক করবে। যদি দেখা যায় যে কোনো পুরুষকে মেয়েদের ঝাড়ফুঁক করতে হচ্ছে তাহলে স্পর্শ করবে না, 1। 2 নম্বর, মাহরাম সামনে রেখে ফুঁক দেবে, মাহরাম সামনে রেখে ফুঁক দেবে এবং পর্দা করে থাকবে, পর্দা করে শরীর ঢেকে রাখবে সাবালিকা হইলে, আর তারপরে ফুঁক দেবে। আর না হইলে তেলে, পানিতে, জৈতুন তেলে ইত্যাদি, কালাজিরাতে, এইসবে ফুঁক দিয়ে তারপরে সেগুলি ব্যবহার করবে। এক কথায় ফিতনার রাস্তা খুলবে না, বরং ফিতনার রাস্তা থেকে দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের বালা মুসিবত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন এবং গুনহার পথ থেকে, ভুলের পথ থেকে, বিভ্রান্তির পথ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আর যা কিছু আমরা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল যেন এই সব কথাগুলি কবুল করেন এবং ভুল থেকে মুক্ত রাখেন। আর যদি আমাদের অনিচ্ছাকৃত কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।